আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম এক দুর্দান্ত অ্যাকশন থ্রিলার মাস্টার ক্লাস এক সিরিজ মবল্যান্ড সিজন 1। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই দুই আন্ডারওয়ার্ল্ড মাফিয়া গ্যাংয়ের মধ্যে মিটিং চলছে, আর তাদের মধ্যে সমঝোতা করিয়ে দিচ্ছে হ্যারি নামের একজন ব্যক্তি। সে ভিন্ন আরেকটি মাফিয়া গ্যাংয়ের হয়ে কাজ করে, কিন্তু দুই মাফিয়া টিম স্পষ্টভাবে বলে দেয় তারা কোনোরকম সমঝোতায় আসবে না। হ্যারি এক সেকেন্ডও দেরি করে না, সে সরাসরি তার বস কনরাড হ্যারিংগনকে খবর দেয়। কনরাড হচ্ছে এই শহরের সবথেকে দুই শক্তিশালী মাফিয়ার একজন, আর হ্যারি সে তার সবথেকে বিশ্বস্ত, নৃশংস এবং দক্ষ একজন ব্যক্তি। অ্যাকচুয়ালি হ্যারিংগন ফ্যামিলি যখন বিপদে পড়ে, যখন তাদের কোনো শক্তিশালী ব্যক্তিকে হত্যা করতে হয়, তখন তাদের একমাত্র অপশন এই হ্যারি। আর এখানে দুই গ্রুপের ঝামেলার কারণে হ্যারিংগানের ব্যবসারও অনেক প্রবলেম হচ্ছিল, তাদের ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই কনরাড দেরি না করে সরাসরি আদেশ দেয় দুই গ্রুপকেই খতম করে দিতে। হ্যারি কোনো প্রশ্ন করে না, সে সরাসরি নিচে নেমে আসে আর সেকেন্ডের মধ্যে গুলি করে পুরোপুরি দুই গ্রুপকে একদম নিশ্চিহ্ন করে দেয়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা লন্ডন শহরে কনরাড হ্যারিংগনের নাতি এডিকে দেখতে পাই। সে একটি নাইট ক্লাবে আসে, আর তার সাথে ছিল তার বন্ধু টমি স্টিভেনসন। তবে এটা ছিল প্রায় অসম্ভব একটি ব্যাপারের মতো, কারণ টমি স্টিভেনসনের বাবা রিচি স্টিভেনসন এই শহরের আরেকজন সবথেকে বড় মাফিয়ার একজন। হ্যারিংগন আর স্টিভেনসন দুইজন একে অপরের শত্রু। তবু এডি কিভাবে যেন টমির সঙ্গে বন্ধুত্ব করেছে। এডি, টমি আর তাদের দুই বন্ধু চুপিসারে ঢুকে পড়ে ক্লাবে, কিন্তু এডি তার দাদার প্রভাবের কারণে ভেতরে ভেতরে অস্থির। সে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল মনে করে। হঠাৎই সে ইও নামের এক লোককে সবার সামনে স্ট্যাপ করে, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো বা খারাপ। জাস্ট এতটুকু কারণেই সে তাকে স্ট্যাপ করে, যার ফলে সেখানে একটি আতঙ্কময় পরিস্থিতি তৈরি হয়। ক্লাবের সকল গার্ড এখন এডির পেছনে ছুটে আসে। এডি আর তার বন্ধু টমি কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালায় আর পাশের এক লেকের কাছে পৌঁছে যায়। আর সেখানে দাঁড়িয়ে এডি হাসতে শুরু করে, যেন খুবই মজার কোনো কাণ্ড ঘটেছে। আর এই অবস্থা দেখে টমি প্রচণ্ড ভয় পেয়ে যায়। এডি হাসতে হাসতে নিজের নাইফটা সেই লেকের পানিতে ছুঁড়ে ফেলে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়। পরের সকালে এডির ঘুম ভাঙতেই দেখে তার সামনে তার মা এবং তার বাবাও রয়েছে, এবং সাথে রয়েছে হ্যারি। কারণ গত রাতে এডি দেরি করে ফিরেছে আর তার কাপড়ে লেগেছিল রক্ত। এডি ক্লাবের পুরো ঘটনা এখন তাদেরকে খুলে বলে, কিন্তু কোনো এক কারণে সে তার বন্ধু টমির নাম পুরোপুরি এড়িয়ে যায়। হ্যারি তাকে কিছু প্রশ্ন করে, কিন্তু এডি তার কোনো উত্তর দেয় না। অ্যাকচুয়ালি এডি হ্যারিকে একদম চাকরের মতো মনে করে। সে মনে করে সে তার বাবার হয়ে জাস্ট কাজ করে, তাই সে হ্যারির কোনো কথাই কানে তোলে না। এই জিনিসটা নিয়ে তার বাবা কেভিন এবং মা বেলাও বেশ কিছুটা রাগ করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। অন্যদিকে রিচি স্টেপসনের বাড়িতে অশান্তি চলছে, কারণ টমি এখনও বাড়ি ফেরেনি। রিচি আর তার স্ত্রী একদম দিশেহারা। রিচি তার সব লোকজনকে খুঁজতে বলে, আর অন্যদিকে হ্যারি পৌঁছে যায় সেই ক্লাবে। তার উদ্দেশ্য সিসিটিভি ফুটেজ নষ্ট করা। বারটেন্ডার শুরুতে রাজি হয় না, কিন্তু সে যখন জানতে পারে যে সে হ্যারি হ্যারিংগন ফ্যামিলির লোক, তখন সে ভয়ে সবকিছু দেখায়। হ্যারি পুরো ফুটেজ দেখে, তারপর এক এক করে সব মুছে দেয়। সেখান থেকে সে যায় হসপিটালে ইউয়ের কাছে, যাকে এডি স্ট্যাব করেছিল। সে মারা যায়নি, তবে সে মোটামুটি আহত। হসপিটালের বিছানায় সে কাতর হয়েছিল। হ্যারি নিজের পরিচয় দেয়, তারপর সরাসরি বলে, পুলিশ তোমাকে যাই জিজ্ঞেস করুক না কেন, তুমি কোনো উত্তর দেবে না। তুমি এডির নাম বলবে না। তুমি বলবে রাতে অন্ধকার ছিল, তাই তুমি কিচ্ছু দেখতে পারোনি। আর এটি যদি সে না করে, তাহলে তাকে সত্যি সত্যিই মেরে ফেলা হবে, যার ফলে সে আসলেই পুলিশের সামনে কোনো মুখ খোলে না। হ্যারি শান্তভাবে বেরিয়ে আসে। এরপর এডির রক্তমাখা কাপড় আর জুতা একটি কফিনে ভরে মাটির নিচে পুঁতে ফেলে। এদিকে রিচির এক লোক জানতে পারে টমি গত রাতে ক্লাবে ছিল। সে যায় বারটেন্ডারের কাছে, নিজের পরিচয় দেয়, জিজ্ঞেস করে টমির ব্যাপারে। খবর দ্রুত পৌঁছে যায় রিচির কানে। টমি শেষবার দেখা করেছিল এডির সাথে, আর এডির নাম শুনে রিচি ভয়ানকভাবে রেগে যায়, কারণ এডি তার শত্রু পরিবারের। তার এখন ধারণা হয় নিশ্চয়ই এডির পরিবার হ্যারিংগনই তার ছেলেকে গুম করেছে। সে এখন সরাসরি এডির বাবা কেভিনকে কল করে আর হুমকি দেয় টমিকে সে যেভাবেই হোক চায়। কিন্তু কেভিন জানায় সে এসবের কিচ্ছু জানে না, কিন্তু সে বোঝে
যদি টম না মেলে তাহলে দুই পরিবারের মধ্যে শুরু হয়ে যাবে গ্যাং ওয়ার। তাই সে রিচির কাছ থেকে সময় চায় আর সঙ্গে সঙ্গে ফোন করে হ্যারিকে। হ্যারি তখন নিজের বাড়িতে তার স্ত্রী জেন আর মেয়ে জিনার সাথে ছিল। জেন রেগে আছে কারণ হ্যারি তার পরিবারকে সময় দেয় না। সে বহুদিন ধরে থেরাপিস্টের কাছে যেতে চায়, কিন্তু হ্যারির তাকে নিয়ে যাওয়ার সময় হয় না। হ্যারি তাড়াহুড়ো করে ঝগড়া থামায় আর সেশন বুক করতে বলে। এরপর সে সেখান থেকে বের হয়ে যায়। হ্যারি এবার সরাসরি দেখা করতে যায় রিচির সাথে, মানে রিচি হচ্ছে টমের বাবা। রিচি স্পষ্ট ভাষায় বলে সে তার ছেলেকে চায় এক্ষুনি, না হলে হ্যারিংগন ফ্যামিলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এ কথা শুনে হ্যারি টেনশনে পড়ে যায়, কারণ সে খুব ভালো করেই জানে স্টিভেনসন যে কোনো সাধারণ মানুষ না। সে যেহেতু বলেছে সে সেটি করেই ছাড়বে। তবে এরই মধ্যে চালাকি করে কনরাড হ্যারিংগন হ্যারির সাথে পাঠিয়ে দিয়েছিল 2 জন স্নাইপার। সে বলেছিল রিচি যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে যাতে মেরে ফেলে। হ্যারিও প্রস্তুত হয়ে যায়, কারণ এ ধরনের বড় শত্রু বাঁচিয়ে রাখা ঠিক না। কিন্তু রিচি যখন বাইরে বের হয় ঠিক তখনই মেভ কনরাডকে বোঝায় এটা করা মোটেও ঠিক হবে না, কারণ এখন যদি রিচিকেও খুন করা হয় তাহলে টমের গায়েবের ব্যাপারে সরাসরি হ্যারিংগন ফ্যামিলির উপরে সন্দেহ পড়বে, আর পুলিশ রিচির কেসে তাদেরকেও জড়িয়ে ফেলবে। মেভের কথায় কনরাড এখন রিচিকে মারার পরিকল্পনা বাতিল করে। রাত নামে কনরাড তার ম্যানশনে ডাকে এক ফ্যামিলি মিটিং। সেখানে উপস্থিত ছিল তার ছেলে কেভিন, তার ছেলের ওয়াইফ বেলা, কনরাডের আরেক ছেলে ব্র্যান্ডন, তার সৎ মেয়ে সেরাফিনা আর ফ্যামিলি লয়ার ওহারা। তবে এখানে স্পষ্টভাবে বোঝা যায় মেভ কোনোভাবেই তার সৎ মেয়ে সেরাফিনাকে একদমই পছন্দ করে না। সেই সময় কনরাডের শৈশবের বন্ধু আর্কিও সেখানে ছিল। মেভ হঠাৎ কনরাডকে উস্কে দিতে শুরু করে আর্কির ব্যাপারে। অ্যাকচুয়ালি কনরাডের বন্ধু আর্কি মেক্সিকান গ্যাংগুলোকে সামলায়, তার কারণ সেখানে কনরাডের সম্পর্ক ভালো না, কিন্তু তার সম্পর্ক ভালো। আর মেভ এখানে এমন কিছু কথা বলতে শুরু করে যাতে কনরাড তার বন্ধু আর্কির উপরে রেগে যায়। সে বলে আর্কি হয়তো মেক্সিকানদের সঙ্গে হাত মিলিয়েছে, রিচির সাথে তাদের ভালো ডিল করিয়ে কনরাডকে ঠকাচ্ছে। আর কনরাডও এই উস্কানিতে লাফিয়ে পড়ে। সে এখন আর্কির ক্ষমতা কমানোর চেষ্টা করে, তার একটি বেজ সে নিজে দখলে নিয়ে নিতে চায়। আর্কি এখানে স্বাভাবিকভাবেই এটি করতে না করে, আর তখনই কনরাডের চোখ বদলে যায়। তার মনে হতে থাকে নিশ্চয়ই আর্কি তার পেছনে তার সঙ্গে শত্রুতা করছে, আর সে কোনো কিছু চিন্তা না করে পিস্তল বের করে সবার সামনেই তাকে মেরে ফেলে। আর এই কাণ্ড দেখে সেই ঘরের সবাই একদম হতবাক হয়ে যায়। তবে তাকে মেরে ফেলার কিছুক্ষণ পরে তার মনে হয় সে হয়তো তাকে মেরে ভুল করেছে, কিন্তু কাউকে মারার পরে তাকে আর জীবিত করা যায় না। তার চোখেও জল চলে আসে। মেভ তাকে শান্ত করতে গেলে কনরাড রেগে যায়। সেই রাতেই এখন কনরাড হ্যারিকে ডেকে নিয়ে আসে আর আর্কির মৃতদেহ লোপাট করে দিতে বলে। হ্যারি এসে যখন দেখতে পায় আর্কিকে মেরে ফেলা হয়েছে তখন সে একদম স্তম্ভিত হয়ে যায়। কেভিন পুরো ঘটনা খুলে বলে। শুনে হ্যারি একদম রেগে যায়। তার ভেতরে বিশ্বাস আর্কি কখনো কনরাডের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, কিন্তু তারপরেও আর কি করার। হ্যারি নিজের লোকজন নিয়ে আর্কির মৃতদেহ সেখান থেকে সরিয়ে ফেলে এবং সকল প্রমাণ লোপাট করে দেয়। কেভিন তখন হ্যারির সাথে বেশ বন্ধুত্বপূর্ণভাবে কথা বলছিল, আর তখনই আমরা জানতে পারি কেভিন একসময় জেলে গিয়েছিল। সেখানকার কয়েদিরা তাকে নির্মমভাবে মারধর করত, আর সেই সময় হ্যারিও সেই জেলে ছিল। সেই তার প্রাণ বাঁচিয়েছিল এবং যারা তাকে মারতে আসতো তাদেরকে সে আটকাত। আর তারপর থেকেই এই হ্যারিংগন ফ্যামিলি এখন হ্যারিকে তাদের গ্যাংয়ে অনেক বড় একটি দায়িত্ব দিয়েছে। যাই হোক, সেই রাতেই হ্যারির বাড়িতে হানা দেয় পুলিশ, আর তারা হ্যারিকে গ্রেফতার করে, কিন্তু সে কোনো ভয়ই পায় না। পুলিশ স্টেশনে অফিসার ফিস তাকে জেরা করে। সে বলে হ্যারিংগন ফ্যামিলির ব্যাপারে সকল তথ্য দাও, সরকারের সাক্ষী হলে তোমাকে ছেড়ে দেয়া হবে। কিন্তু হ্যারি ঠান্ডা গলায় কোনো উত্তরই দেয় না, বরং ফ্যামিলি লয়ার ওহারাকে ডাকে। ওহারা এসে মুহূর্তের মধ্যে তাকে জামিনে ছাড়িয়ে নেয়। ওহারার সন্দেহ আর্কি হয়তো পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিল, আর তার মৃত্যুর পর যোগাযোগ না হওয়ায় পুলিশ হ্যারিকে তুলে নিয়েছে। কিন্তু আসল সত্যটা আলাদা। পুলিশকে ফোন করেছিল এক অজানা ব্যক্তি। সে জানিয়েছিল আর্কির মৃত্যু আর হ্যারির নাম। আর আর্কির মৃত্যুর কথা তো জানত কেবলমাত্র হ্যারিংগন ফ্যামিলির লোকজনই, মানে পরিবারের ভেতরেই রয়েছে গাদ্দার। এদিকে রিচিও বসে নেই।
সে লোকজন নিয়ে কেভিনের গাড়ির পিছু নেয়, রাস্তার মাঝে থামায়। কেভিনকে দেয় মাত্র 1 ঘন্টা সময়, আর তার মধ্যে যদি তারা তার ছেলেকে ফিরিয়ে না দেয় তাহলে প্রত্যেকের কপালে দুঃখ রয়েছে। কেভিন এখন বুঝতে পারে তার ছেলে এডি এবং তার স্ত্রী বেলা দুজনেই বিপদের রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে বেলাকে ফোন করে। আর হ্যারির 2জন লোক পাঠানো হয় বাড়ির বাইরে। এডিকে নিরাপত্তার জন্য কনরাডের ম্যানশনে পাঠানো হয়। কিন্তু রাস্তার মাঝেই রিচির লোকেরা এখন আক্রমণ করতে এগিয়ে আসে। তবে গাড়ির চালক ছিল জোয়া। সে ছিল অত্যন্ত দক্ষ ড্রাইভার। সে অত্যন্ত দক্ষতার সঙ্গে সকল শত্রুকে পাশ কাটিয়ে এডিকে নিরাপদে কনরাডের ম্যানশনে নিয়ে আসে। কিন্তু যুদ্ধ এখানেই শেষ না। কিছুক্ষণের মধ্যে হ্যারিও পৌঁছে যায় ম্যানশনে। তার সঙ্গে ছিল ওহারা। সে কনরাডকে আলাদা করে সবকিছু খুলে বলে। পুলিশ তাকে তুলে নিয়ে গিয়েছিল, আর্কির ব্যাপারে জেরা করেছিল, অর্থাৎ আর্কির মৃত্যুর ব্যাপার পুলিশ জেনে গিয়েছে। এতটুকুই যথেষ্ট ছিল কনরাডের সন্দেহকে পাকা করার জন্য। পরিবারের ভেতরেই কেউ না কেউ তথ্য ফাঁস করছে, কিন্তু প্রমাণ ছাড়া সে কাউকে ধরতে পারছে না। তাই হ্যারিকে আদেশ দেয়, যে করেই হোক বিশ্বাসঘাতককে বের করো। আর একই সঙ্গে টমিকে খুঁজে বের করা আরও জরুরি। এদিকে বেলা 2 বছর পর তার বাবার সাথে দেখা করতে এসেছে। তার বাবা একজন অত্যন্ত ক্ষমতাশীল রাজনীতিবিদ, কিন্তু কোনো এক কারণে সে তার মেয়ে বেলার সঙ্গে কথা বলে না। বেলা একটি ডিল করতে চায়। রাজনৈতিক ছত্রছায়া তার দরকার। প্রথমে বাবা সোজা না বলে দেয়, কিন্তু বেলার জেদের কারণে শেষমেশ নরম হয়। সে একজন লোককে পাঠাবে যে তার সঙ্গে আলোচনা করবে। কিছুক্ষণ পর বেলা দেখা করে অ্যান্টন নামের সেই লোকের সঙ্গে। ব্যবসা নিয়ে কথা বলা শুরু করে। তবে বেলা জানায় ব্যবসার আগেই অ্যান্টনকে তার হয়ে কিছু কাজ করতে হবে। অন্যদিকে হ্যারি আবার যায় রিচের কাছে। রিচি এবার রাগে ফেটে পড়ে। সে স্পষ্টভাবে আবারও বলে দেয় তার ছেলেকে না পেলে গ্যাংওয়ার শুরু হবে। আর শুধু তাই না, সে হ্যারির মেয়ে জিনা সম্পর্কে অনেক তথ্য ইতিমধ্যে জোগাড় করে ফেলেছে। মানে হ্যারির পরিবারও এখন তার টার্গেটে। প্রথম আঘাতটা যে কোনো মুহূর্তে তার মেয়ে জিনার উপরেই হতে পারে। এই কথায় হ্যারিও রেগে যায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে। আর সে প্রতিশ্রুতি দেয় যে করেই হোক টমিকে বের করবে। তারপর ছুটে যায় বাড়িতে। জেনকে জিজ্ঞেস করে জিনার ব্যাপারে। জিনা তখন নিজের ঘরেই ছিল, কিন্তু হ্যারি বুঝতে পারে যে কোনো মুহূর্তে তার পরিবারের উপরে আঘাত আসতে পারে। এদিকে তার ওয়াইফও তার উপরে রেগেছিল, কারণ তার থেরাপিস্টের সেশন বুক করা থাকলেও আজকে হ্যারি তাকে নিয়ে যেতে পারেনি। ওদিকে কনরাড এখনও আর্কির মৃত্যুর শোকে ডুবেছিল। মেভের সাথে এই নিয়ে ঝগড়া হয়, কিন্তু মেভ ছিল একদম নির্লিপ্ত। সে বলে ভালোই হয়েছে আর্কি মারা গিয়েছে। সে এখন যায় এডির কাছে আর তাকে ড্রাগস দেয়। আর তাদের কথোপকথন থেকে স্পষ্টভাবে বোঝা যায় টমির গায়েব হওয়ার পেছনে এই 2 জনেরই হাত রয়েছে, এবং তা তারা খুব ভালো করেই জানে। অন্যদিকে হোটেলে বেলা হ্যারিকে ডাকে, কারণ তার মনে হচ্ছিল তার বিপদ হতে পারে। হ্যারি জানতে পারে বেলা কোনো বিজনেস নিয়ে তার বাবার সঙ্গে ডিল করতে এসেছে, কিন্তু এটি শুনে হ্যারি রেগে যায়। কিন্তু বেলা তাকে শান্ত করে, তার কাছ থেকে জাস্ট সিকিউরিটি চায়। তাদের কথার ভেতরে অদৃশ্য এক ইতিহাস বোঝা যায়, মানে হয়তোবা একসময় তাদের মধ্যে কিছু একটা ছিল। এরপর হ্যারি এডির সাথে কথা বলে খোঁজ নেয় জ্যাক আর অ্যালফির, সেই 2 ছেলে যারা সেদিন ক্লাবে ছিল, আর তাদেরকে খুঁজে বের করে কিছু টাকা দেয়। আর সেদিনের রাতের প্রত্যেকটা মুহূর্ত জানতে চায়। তখনই জানা যায় বারের বারটেন্ডার এডিকে অনেক আগেই চিনত। এই তথ্য শুনে হ্যারি অত্যন্ত রেগে যায়। সে সোজা চলে যায় সেই বারে। ভেতরে ঢুকেই বাউন্সারকে বন্দুক দেখিয়ে বেঁধে ফেলে আর গুলি করে সেখানকার সবাইকে সেখান থেকে বের করে দেয়। তারপর বারটেন্ডারের উপরে ঝাঁপিয়ে পড়ে। বারটেন্ডার বুঝে যায় হ্যারিকে টমির ব্যাপারে সত্য কথা না বললে হ্যারি তাকে কোনোভাবেই বাঁচতে দেবে না। তাই সে এখন হ্যারিকে একটি রুমের মধ্যে নিয়ে যায়, আর সেখানকার একটি বক্সের মধ্যে টমির টুকরো টুকরো লাশ পাওয়া যায়। এই দৃশ্য দেখে হ্যারির পায়ের নিচ থেকে সরাসরি মাটি সরে যায়। সে জানে রিচি যদি এটি জানতে পারে তাহলে কি ভয়ঙ্কর ব্যাপার হতে পারে। আর রিচি এখনও টমের মৃত্যুর ব্যাপারে কিচ্ছু জানে না। তার আগেই রেগে সে উড়িয়ে দেয় কেভিনের এক ভ্যাকেশন হাউস। কেভিনও সঙ্গে সঙ্গে হ্যারিকে ফোন করে আর এই হামলার ব্যাপারে বলে। হ্যারি তাকে ডাকে এদিকে নিয়ে এক নির্জন জায়গায়। সেখানে গিয়ে কেভিন দেখে বারটেন্ডার বাধা, তাকে প্রচণ্ড মারা হয়েছে। এডির সামনে বারটেন্ডার সব স্বীকার করে। সেদিন হ্যারি আর টমি প্রথমে বের হয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই এডি তাকে ফোন দিয়ে টমকে পিক করতে বলেছিল। বারটেন্ডার তাকে ফিরিয়ে আনে, তারপর নিজের কাজে ব্যস্ত হয়ে যায়।
পরে এসে দেখে এডি বহুবার টমিকে স্টেপ করে মেরে ফেলেছে, এমনকি বিষয়টা চাপা দিতে তাকে $10,000 দেয়। এই কারণে সে এতদিন চুপ ছিল। সব শোনার পর কেভিনের মাথা এখন আউলে যায়। সে ঝাঁপিয়ে পড়ে তার ছেলে এডির উপর, তাকে প্রচণ্ড মারতে শুরু করে, কারণ এর ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এখনও হিসাবের বাইরে। কিন্তু দেখা যায় এডির মধ্যে কোনো অনুতাপ নেই, যেন টমের মৃত্যুতে সে আরও খুশিই হয়েছে। কেভিন আর সহ্য করতে পারে না। সে সঙ্গে সঙ্গে ফোন করে তার বাবা কনরাড মানে এডির দাদাকে সব কিছু জানায়। এসব শুনে কনরাডও রেগে যায়। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় মেভ, আর সে তো আগেই সব কিছু জানত, বরং সে এডিকে আরও প্রশ্রয় দিতে শুরু করে, বলে সে আসল হেরিঙ্গান, সে বংশের মান রেখেছে। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত মেভ হচ্ছে সবথেকে বড় ঝামেলা। সে ইচ্ছা করে রিচির সঙ্গে যুদ্ধ বাঁধাতে চাইছে। সে আরও কনরাডকে বলে, রিচি তো সব জানলে আমাদের উপরে আক্রমণ করবে, বরঞ্চ আগে থেকে আমরাই আক্রমণ করি, আর সবার প্রথমে আমরা তার ওয়াইফকে অ্যাটাক করে মেরে ফেলি। কিন্তু কনরাড সোজাসুজি না করে দেয়। এদিকে হ্যারি বাড়ি ফিরে আসে। সে ঢুকেই জেনার জিনাকে বলে সব গুছিয়ে নিতে, কারণ তাদেরকে সেফ কোথাও যেতে হবে। তারা নিচে নামতেই সামনে রিচির লোকজন সেখানে চলে এসেছিল। তারা হ্যারিকে মারতেই এসেছিল। হ্যারি ঠান্ডা মাথায় কনরাডকে ফোন করে আর স্পিকার অন করে সেই শত্রুদের সঙ্গে কথা বলিয়ে দেয়। সে বলে হ্যারি বা তার পরিবারের কারো গায়ে যদি একটুও আঁচ লাগে তাহলে তাদের কাউকে বাঁচতে দেবে না, তাদেরকে মেরে ফেলবে। এখন এটি শুনে এই শত্রুরাও ভয় পেয়ে যায়, কারণ সবার আগে নিজের জীবন। তাই তারা এখন তাদের বস রিচিকে ফোন দেয় আর বলে তারা আসার আগেই হ্যারি তার পরিবার নিয়ে পালিয়ে গিয়েছে। হ্যারি জেনার জিনাকে নিয়ে সোজা চলে যায় মাইক নামের এক লোকের কাছে। সে একসময় তার কাছ থেকে অনেক বড় টাকা ধার নিয়েছিল। সেই ঋণের বদলে হ্যারি জেন আর জিনাকে মাইকের বোটে লুকিয়ে রাখতে বলে, আর শুধুমাত্র তার পরিবার না, তাদের বাসায় যেই মেয়ে কাজ করত মারিয়া, তার মাকেও একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। অ্যাকচুয়ালি সেটি ছিল একটি বৃদ্ধাশ্রম জাতীয় জায়গা। আর সেখান থেকে আসার সময় সে খেয়াল করে সেখানে এক বৃদ্ধ পুলিশ অফিসারও রয়েছে। সে একসময় জেলে তাকে প্রচুর টর্চার করত। হ্যারি গুরুত্ব দেয় না, কিন্তু দেখা যায় শত্রুপক্ষ সবসময় তার উপরে নজর রেখেছে। এদিকে অ্যান্টন বেলের বাবার সাথে দেখা করে। বেলের পরিকল্পনা অনুযায়ী সে প্রাইম মিনিস্টারের সঙ্গে মিটিংয়ের কথা তোলে। বেলার বাবা টাকা নিয়ে রাজি হয়, কিন্তু পুরো কথোপকথন গোপনে ভিডিও করা হয়। মানে বেল এখানে ভবিষ্যতে তার বাবাকেই ব্ল্যাকমেল করে টাকা আদায় বা কোনো কাজ আদায় করবে। কিন্তু যখন বেলা অ্যান্টনের কাছে রেকর্ড চায়, তখন অ্যান্টন তাকে দিতে না করে দেয়। মানে অ্যান্টন এখানে গাদ্দারি করে। তার হিসাব, সে এই ভিডিও দিয়ে বেলা আর তার বাবাকে ব্ল্যাকমেইল করবে। অন্যদিকে হ্যারি আর এডির বাবা কেভিন একত্রিত হয়ে সমাধান খুঁজছে। রিচির সাথে তারা যুদ্ধ এড়াতে চায়। তারা আবার যায় সেই বারটেন্ডারের কাছে। প্রথমে তার পরিবারকে মারার হুমকি দেয়। সে রাজি হয় না। তখন হ্যারি সামনে দুইটি অপশন রাখে। প্রথম, সে টমির বাবা রিচিকে গিয়ে সব সত্য কথা খুলে বলবে। এতে রেগে গিয়ে রিচি তাকেও মেরে ফেলবে এবং পরে হ্যারি তার পরিবারকেও মেরে ফেলবে। আর দ্বিতীয়, সে টমির বাবা রিচির কাছে গিয়ে বলবে সে রাগের মাথায় তাকে খুন করে ফেলেছে। এতেও রিচি রেগে গিয়ে তাকে মেরে ফেলবে। কিন্তু হ্যারি তখন তার পরিবারের দায়ভার নেবে। মানে যেদিকেই হোক না কেন তাকে মরতেই হবে। কিন্তু পরিবারের কথা ভাবতে সে এখন দ্বিতীয় পথটাই বেছে নেয়। এদিকে ব্র্যান্ডন আর সেরাফিনা এডির পাশে। হঠাৎ সেখানে হাজির হয় মেভ। ব্র্যান্ডন মেভের আপন ছেলে, অন্যদিকে সেরাফিনা তার সৎ মেয়ে। সে সেরাফিনাকে দেখেই রেগে যায় আর তার মাকে নিয়ে গালিগালাজ করতে থাকে। সেরাফিনাও রেগে যায়। তবে তখনই সেখানে কনরাড চলে আসে আর তাকে নিয়ে বাইরে হাঁটতে যায়। আর এখানে আমরা জানতে পারি সেরাফিন কনরাডের অবৈধ সন্তান, মানে তার মায়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল না। যাই হোক, অন্যদিকে হ্যারি শেষ পর্যন্ত ফোন করে রিচিকে। সে সব জানায় যে টম মারা গিয়েছে। এটি শোনা মাত্র রিচি ভেঙে পড়ে। সে বলে খুনিকে নিয়ে এসো। হ্যারি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। তবে এও বুঝতে পারে এখনও তার পেছনে গুপ্তচর লেগে রয়েছে। তাই শেষ মুহূর্তে হ্যারি আর কেভিন নিজেদের পোশাক বদলে নেয়। কেভিন যায় হ্যারির গাড়িতে আর হ্যারি নেয় কেভিনের গাড়ি। আর সে বারটেন্ডারকে নিয়ে রিচির কাছে পৌঁছে যায়। রিচির সামনে বারটেন্ডার স্বীকার করে সেদিন টমি নেশাগ্রস্ত অবস্থায় তার উপরে হামলা করতে এসেছিল, আর সে ভয়ে আত্মরক্ষার জন্য টমিকে মেরে ফেলে। ভয়ে পাগল হয়ে গিয়ে সে টমির দেহ টুকরো টুকরো করে একটি বক্সে রাখে, যাতে কেউ খুঁজে না পায়।
আর এটি শুনে রিচি প্রচণ্ড রেগে যায় আর সঙ্গে সঙ্গে বারটেন্ডারের 2 পায়ে গুলি করে, কিন্তু সে তাকে মারে না। তার মুখে বিশ্বাসের ছাপ থাকলেও সে হ্যারিকে সেখান থেকে সরিয়ে দেয়। সে বারটেন্ডারকে একা জেরা করতে চায়, আর যদি সামান্য সন্দেহ তৈরি হয় তাহলে সে তার মতো করে ডিল করবে। অন্যদিকে হয় আরেক ঝামেলা। পুলিশ স্টেশনে একটি অজানা ভিডিও রেকর্ড চলে যায়। ভেতরে লেখা আর্কির মৃতদেহ কোথায় এবং কোথায় কবর দেয়া হয়েছে। পুলিশ সেখানে গিয়ে আর্কির দেহ উদ্ধার করে, কিন্তু সেই অজানা তথ্যদাতার পরিচয় এখনও পাওয়া যায় না। হ্যারি এরই মধ্যে যায় বেলার হোটেলে। বেলা জানায় অ্যান্টন রেকর্ডিং নিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে চাইছে। সে হ্যারিকে বলে যে করেই হোক সেই ভিডিও উদ্ধার করে দাও। সে এক মুহূর্ত কিছু একটা ভাবে এবং এক পর্যায়ে মনে হচ্ছিল তারা একে অপরকে কিস করবে, কিন্তু সে ঘুরে দাঁড়ায়, সোজা পৌঁছে যায় অ্যান্টনের বাড়িতে। সেখানে ঢুকেই শুরু করে প্রচণ্ড মারধর, আর সেই ভিডিও রেকর্ড চায়। অ্যান্টন ভিডিও না দিয়ে $400 ঘুষ দিতে চায়। হ্যারি সেই টাকা তার মুখেই গুজে দেয়, আর পেনড্রাইভ না দিলে তাকে মেরে ফেলবে এই হুমকি দেয়। আর শেষ পর্যন্ত পেনড্রাইভ নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে কনরাড খবর পায় আর্কির দেহ পুলিশ খুঁজে বের করেছে। সে এটি শুনে অস্থির হয়ে পড়ে, কারণ কবরস্থানের লোকেশন জানত মাত্র 3 জন, হ্যারি, মেভ আর কনরাড নিজে। মেভ সুযোগ নেয়, সে কনরাডকে হ্যারির বিরুদ্ধে উস্কে দেয়, কিন্তু কনরাড খুব ভালো করেই জানে হ্যারি প্রাণ দেবে, তাও তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এই সময় জোয়ার গ্যারেজে হাজির হয় ডনি নামের এক লোক। সে হ্যারির সঙ্গে দেখা করতে চায়, বলে তার কাছে হ্যারির জন্য ভালো একটা খবর আছে। জোয়া অস্বীকার করে যে সে হ্যারিকে চেনে না। ডনি চলে যাওয়ার আগে জোয়া তার ছবি তুলে নেয়, আর কিছুক্ষণের মধ্যেই সে হ্যারিকে ছবি পাঠায় আর বলে এই ব্যক্তি তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। হ্যারি ছবি দেখে বলে দেয় যে সে তাকে চেনে না, তবে এরপরে যদি আবারও আসে তাহলে তার সাথে যাতে কথা বলিয়ে দেয়। অন্যদিকে জেন একাই থেরাপিতে যায়, কারণ হ্যারি এবারও ছিল না। সে একাই সেশন করে থেরাপিস্ট এমিলির সাথে কথা বলে। হ্যারির কাজের কথা সে বলে না, সে জানে হ্যারি তাকে আর জিনাকে খুবই ভালোবাসে, কিন্তু সে ক্লান্ত, কারণ হ্যারি নিজের পরিবার না, হ্যারিঙ্গান পরিবারকেই বেশি প্রাধান্য দেয়। সেশন শেষে জেন মেসেজ করে অ্যালিসকে, যার সাথে থেরাপিতে পরিচয় হয়েছিল। অ্যালিস তার বাড়িতে আসতে রাজি হয়, কিন্তু কনরাডের বিশ্বস্ত মানুষ পল সে জেনের উপরে নজর রেখেছিল। অ্যাকচুয়ালি কনরাড খুব ভালো করেই জানত হ্যারি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, কিন্তু তার ওয়াইফ তো বিশ্বাসঘাতকতা করতেই পারে। আর এরই মধ্যে সে জেনের বাড়িতে হাজির হয় আর জেনকে বলে হ্যারিঙ্গন পরিবারের কথা যাতে বাইরের কাউকে না বলে, তাহলে ফলাফল ভালো হবে না। এদিকে হ্যারি আর কেভিন বসে কথা বলছিল। হ্যারি বলে সে রজবি নামের সেই পুলিশ অফিসারকে দেখেছে যে একসময় জেলে তাদেরকে প্রচুর মারত। কেভিন মনে রাখলেও ভান করে যেন তার কোনো কিছু মনে নেই, সে পুলিশকে চিনতেই পারছে না। তারপর সে আরেকটা সত্য প্রকাশ করে, মেভ একসময় তাকে জানিয়েছিল বেলার সাথে কনরাডের সম্পর্ক ছিল, মানে তার ওয়াইফের সঙ্গে তার বাবার সম্পর্ক ছিল, আর এটি নাকি তার মা মেভ হাতে নাতে ধরেছিল। তারপরে কনরাডই বেলাকে কেভিনের সাথে পরিচয় করিয়ে দেয়, আর তারপরে তারা একে অপরকে সত্যিকারের ভালোবেসে ফেলে। বিয়ের পর যখন সে জানতে পারে তখন সে এই ব্যাপারে বেলাকে জিজ্ঞেস করে, আর বেলা সেটি স্বীকারও করে। আজ কেভিন তাকে ক্ষমা করে দিয়েছে, কারণ সে সত্যিকারেই তার ওয়াইফকে ভালোবাসে। হ্যারি এই কথা শুনে একদম হতবাক হয়ে যায়, কারণ এটা কিভাবে সম্ভব, কিন্তু চুপ থাকে। সন্ধ্যায় বাড়ি ফেরার পরে হ্যারির ফোন বেজে ওঠে। ফোন করেছিল শত্রুপক্ষের লিডার রিচি। সে হ্যারিকে একা দেখা করতে ডাকে। হ্যারির মনে হালকা ভয় জেগে ওঠে, কিন্তু তারপরেও রাজি হতেই হয়। অন্যদিকে এডি প্রথমবারের মতো অস্বস্তি বোধ করছিল। টমিকে যে সে খুন করেছে এই নিয়ে প্রথম সে ভয় পেতে শুরু করে। সে বুঝতে পারছে না সে এটি ঠিক করেছে কি না। তবে তখনই তার দাদি মেভ তাকে বলে সে একদম সঠিক কাজ করেছে, আসল হ্যারিঙ্গন ফ্যামিলির মান রক্ষা করেছে। আর এখান থেকে জানা যায় এডি যে টমকে হত্যা করেছে এটি এই ম্যাভেরই পরিকল্পনায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখতে পাই হ্যারি তার ওয়াইফের সঙ্গে কথা বলছে, আর সে এখন হ্যারিকে খুলে বলে যে সে না থাকা অবস্থায় কনরাড এসে তাকে ধমকিয়েছে যাতে সে তাদের ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে। এটি শুনে হ্যারি রেগে যায়, তবে তারপরেও সে তার ওয়াইফকে বলে ঠিক আছে, তবে তুমি আমাদের এই গ্যাংয়ের ব্যাপারে কাউকে কিচ্ছু বলো না। আর অন্যদিকে আমরা দেখতে পাই
জেনের সঙ্গে যে বন্ধুত্ব করেছিল অ্যালিস, সে আসলে পুলিশের একজন গুপ্তচর। সে আসলেই হ্যারির ওয়াইফ জেনের কাছ থেকে কথা বের করতে চায় হ্যারিঙ্গান ফ্যামিলির ব্যাপারে। আর আমরা মাঝে মধ্যে যাদেরকে দেখতে পাই যারা হ্যারির উপরে নজর রেখেছে, তারা আসলে পুলিশের লোক এবং তাদের হেড হচ্ছে ফিস। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা হোটেল রুমে হ্যারিকে দেখতে পাই, যে এখন বেলার সঙ্গে কথা বলতে এসেছে। অ্যাকচুয়ালি সে তার ভিডিওটি উদ্ধার করে এনেছে আর সেটি এখন তাকে দিয়ে দেয়। তবে বেলা এখন বলে সে অ্যান্টনের সঙ্গে, মানে যে তাকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল, তার সঙ্গে আবারও ডিল করবে। এটি শুনে হ্যারি রেগে যায় এবং বলে তার সঙ্গে ডিল করা ঠিক হবে না, সে মানুষ হিসাবে খুব একটা ভালো না। কিন্তু বেলা এখন হ্যারিকে অপমান করে আর বলে, তুমি শুধুমাত্র আমাদের ফ্যামিলির হয়ে কাজ করো, তাই আমাকে কোনো পরামর্শ দেবে না। এতে হ্যারি অপমানিত হয়ে সেখান থেকে বের হয়ে আসে। আর তখনই তার দেখা হয় তার বন্ধু কেভিনের সঙ্গে, মানে কর্নাডের ছেলে এবং এই বেলার হাজবেন্ড। এখন হ্যারি তাকে বলে সে হোটেলে তার ওয়াইফের সঙ্গে দেখা করতে এসেছিল, যাতে তাকে মানিয়ে আবারও বাড়ি ফিরিয়ে আনতে পারে। কেভিন বিশ্বাসও করে, কিন্তু বেলা অন্যদিকে অন্য কথা জানায়। সে বলে হ্যারি এসেছিল পরামর্শ নিতে যে সে তার ওয়াইফের জন্য কী ধরনের গিফট কিনবে। এখন দুইজনের কথা হয়ে যায় দুই রকম, যার ফলে কেভিনের মধ্যেও কোনো একটা খটকা জাগে, কিন্তু সে আর এই বিষয়টা আগে বাড়ায় না। অন্যদিকে হ্যারি সোজা রিচির লোকেশনে পৌঁছে যায়। রিচি এক মুহূর্ত দেরি না করে হ্যারিকে বলে এই বারটেন্ডারকে মেরে ফেলো। হ্যারি সঙ্গে সঙ্গে পাশ থেকে বড় একটি পাথর তুলে নেয় এবং কোনো দ্বিধা না করে তাকে এক আঘাত করে মেরে ফেলে। হ্যারি সেখান থেকে বের হয়ে আসে, তবে সে বেশ খুশি ছিল যে রিচি তাদের বানানো গল্প বিশ্বাস করেছে। কিন্তু যাওয়ার আগে সে এক অদ্ভুত শর্ত রাখে। সে চায় হ্যারি তার পুরো পরিবার নিয়ে, এমনকি হ্যারিঙ্গান পরিবারকে নিয়ে যাতে তার ছেলের ফিউনারেলে আসে। খবরটা শুনে এখন কেভিন আর কনরাডের মুখ শুকিয়ে যায়। যদি তারা যায়, রিচি খুব সহজেই অ্যাটাক করে তাদের সবাইকে মেরে ফেলতে পারবে, আর যদি না যায় তাহলে ভাববে তারা ভয় পেয়েছে অথবা তাদের মধ্যে গলদ রয়েছে। হ্যারি তখন নিজের মতো করে খেলা সাজাতে শুরু করে। হ্যারির কাছে রিচির ওয়াইফ রনের একটি গোপন ফটো ছিল, আর সেখান থেকে জানা যায় রিচিরই এক লোকের সঙ্গে তার ওয়াইফের অবৈধ সম্পর্ক চলছিল। হ্যারি এখন তাকে বলে তার হয়ে কাজ করতে, না হলে সে রিচিকে এই ফটো দেখিয়ে দেবে। অ্যাকচুয়ালি সে তাকে দিয়ে বিশেষ একটি কাজ করায়, আর সেটি হলো তার দল তো রিচির ছেলে টমের ফিউনারেলে যাবে, আর সেখানে তাদেরকে যেতে হবে খালি হাতে, অস্ত্র ছাড়া। আর এই ব্যক্তি আগে থেকেই সেখানে অস্ত্রের বক্স রেখে দেবে, যাতে বাইচান্স যদি রিচি তাদের উপরে হামলা করে তাহলে সেখান থেকে অস্ত্র নিয়ে তারা লড়াই করতে পারে। তবে এই কাজের জন্য শুধুমাত্র ফটো না, তাকে প্রচুর টাকা ঘুষও দিতে হয়। হ্যারি জেন আর জিনাকে বোঝায় ঝুঁকি আছে, কিন্তু পিছু হটার উপায় নেই, তাদেরকে সেই ফিউনারেলে যেতেই হবে। আর পরদিন পুরো হ্যারিঙ্গান ফ্যামিলি আর হ্যারির ফ্যামিলি পৌঁছে যায় টমির ফিউনারেলে। চারপাশে বেশ কিছুটা শোক ছিল, তবে এখানে রিচির স্ত্রী রন বারবার মেফকে খোঁচাতে শুরু করে, তাকে অপমান করতে শুরু করে। আর মেফ তো সাইকো টাইপের, সে প্রচণ্ড রেগে যায়। আর এটি বুঝতে পেরে তার হাজব্যান্ড কনরাড সঙ্গে সঙ্গে ওয়াইনের গ্লাসে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়, যাতে সে অন্তত শান্ত থাকে। তবে এরই মধ্যে এডি আবার ঝামেলা পাকায়। সে এখন টমির রুমে গিয়ে ড্রাগ নেয়ার চেষ্টা করে। ঠিক তখনই হ্যারি এসে তার সামনে দাঁড়ায়। সে তাকে থামায়, কারণ নেশা করলে এডি নিয়ন্ত্রণ হারাবে আর ভুল করে বলেও দিতে পারে সেই টমিকে খুন করেছে। কিন্তু সে তার কথা শোনে না আর হ্যারিকে মারার জন্য একটি কেঁচি তুলতে যায়। হ্যারি তখন রেগে যায় আর ঠান্ডা মাথায় বলে, দেখো এই কাজটি করলে তোমার ফলাফল হবে খুবই ভয়ঙ্কর। এই কথা শুনে প্রথমবারের মতো এডি এখন ভয় পেয়ে যায়। তবে এরই মধ্যে ফিউনারেলে রিচি হঠাৎ করে এক অদ্ভুত দাবি তোলে। সে চায় এডিকে একদিন তার বাসায় রাখতে, পরের দিন তার লোক এডিকে অক্ষত অবস্থায় তার বাড়িতে ফিরিয়ে দেবে। কিন্তু সবাই জানে এডি যদি রিচির বাড়িতে রাত কাটায় তাহলে হয়তো সে আর ফিরবে না। কনরাড সঙ্গে সঙ্গে না বলে দেয়। পরিস্থিতি তখন একদম সংঘর্ষের কিনারায় ছিল। রিচি হঠাৎ কনরাড আর তার পরিবারকে নিয়ে যায় আলাদা এক রুমে, ডাইরেক্ট মিটিং করে। আর সে জানায় সে আসল সত্য জানে। অ্যাকচুয়ালি বারটেন্ডার মৃত্যুর আগে সকল সত্য কথা তাকে বলে গিয়েছিল। মানে সে জানে এডি তার ছেলেকে হত্যা করেছে, তবে এও বলে সে এতটা নীচ না, সে কখনোই তার ছেলে এডিকে মারবে না। কিন্তু সেই সাথে সে তাকে হুমকিও দেয়, হ্যারিঙ্গন পরিবার যদি পরবর্তীতে কোনো রকম ঝামেলা করতে আসে
তাহলে সে কাউকে ছাড়বে না। যাই হোক, সত্য জানার পরেও কোনো ঝামেলা হচ্ছে না এটি শুনে কনরাড ফ্যামিলি সেখান থেকে বাড়ি চলে আসে। বাড়ি পৌঁছে এখন মেভের জ্ঞান ফেরে আর সে প্রচণ্ড রেগে যায়, কারণ রন তাকে সবার সামনে অপমান করেছে আর কনরাড কিচ্ছু বলেনি। কনরাড বোঝানোর চেষ্টা করে যে শুধু শুধু ঝামেলা করে কোনো লাভ নেই, কিন্তু মেভ এখানে এক উদ্ভট কাজ করে বসে। সে ফোন করে পলকে, আর পরের দিনই আমরা দেখতে পাই রিচির ওয়াইফ রন যখনই তার গাড়িতে বসে তখনই তার গাড়ি মুহূর্তের মধ্যে ব্লাস্ট করে এবং সঙ্গে সঙ্গে রন মারা যায়। আর এই ঘটনায় রিচি এখন প্রচণ্ড ভেঙে পড়ে, কারণ মাত্র 3 দিন আগে সে তার ছেলেকে হারিয়েছে আর আজকে হারালো সে তার ওয়াইফকে। রিচি ঠিক করে ফেলে যাই হোক আর তাই হোক, সে এখন হ্যারিঙ্গান ফ্যামিলির বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। আর এই ঘটনা যখন অন্যদিকে হ্যারি জানতে পারে তখন সে একদম স্তম্ভিত হয়ে যায়। যাই হোক, এটাই ছিল প্রথম পর্ব এবং এর পরেরটি লাস্ট পর্ব। এখন আপনাদের যদি এই সিরিজ ভালো লেগে থাকে তাহলে আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রেই আমি পরের পর্বটি আপলোড করব, তা না হলে অন্য কোনো সিরিজ বা মুভি এক্সপ্লেইন করব। অন্তত 20 জন কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।